আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের 11 নম্বর লেকচার শুরু হবে। 1 থেকে 10 পর্যন্ত লেকচার আমাদের ইউটিউবে প্লেলিস্ট করা আছে। যারা তোমরা হচ্ছে নতুন স্টুডেন্ট তারা অবশ্যই এখান থেকে হচ্ছে প্লেলিস্টটা চেক করে নিবা, তাহলে হচ্ছে ওকে। আরো হচ্ছে 3 থেকে 4টা লেকচার লাগবে আমাদের, 3টা এভারেজ 3টা হলেই হয়ে যাবে। হয়তো আমি একটু টেনে পড়াই দিব, তাহলেই হচ্ছে, তাছাড়া কিছু না। এখন আমরা হচ্ছে গতদিন যে লিফটের সংক্রান্ত পড়ে আসছিলাম, এইবার আমরা পড়বো হচ্ছে সুতার টান সংক্রান্ত। এটা তোমাদের এসএসসি তে ছিল, ওকে, এসএসসি তে ছিল, বাট এখানে একটু অ্যাডভান্স লেভেলে আছে, তাছাড়া কিছু না, এখানে একটু অ্যাডভান্স লেভেলে আছে। এখন তোমরা দেখো যে দুইটা অক্ষ আছে আমাদের। কয়টা অক্ষ? দুইটা অক্ষ। বলুন তো, নিচেরটা কোন অক্ষ? এক্স অক্ষ। নিচেরটা হচ্ছে এক্স অক্ষ আর উপরেরটা ওয়াই অক্ষ। এইটা নিয়ে তো কোনো কারোর হচ্ছে মানে ঝামেলা নেই, তাই না? তাহলে জি ভাইয়া। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব যে সুতার টান সংক্রান্ত সূত্র বলি, এবং কোন ক্ষেত্রে এটা হচ্ছে উলম্ব তলে। ওকে, উলম্ব তলে মানে কি? উলম্ব তলে মানে হচ্ছে লম্ব y অক্ষ বরাবর। বরাবর, বা হ্যাঁ লম্ব বরাবর, আপনি যেটা মনে করেন না কেন, লম্ব বরাবর। ঠিক আছে, ওয়াই অক্ষে আর কি। ঠিক আছে, এবার দেখেন। ঠিক আছে, আমি আরো বুঝাই দিই, নয়তো সমস্যা হবে না পরে আপনাদের বুঝতে। এই সুতাটাকে কিভাবে ঘোরাচ্ছেন আপনি জানেন? মাথার উপর দিয়ে ঘুরায় না, ওইভাবে না, আপনি পাশ বরাবর ঘোরাচ্ছেন। বুঝতে পারছেন আমার কথা? হেলিকপ্টারের পাখা কোন দিকে ঘোরে বলেন তো? কোন অক্ষ বরাবর ঘোরে হেলিকপ্টারের পাখা? বাম থেকে ডানে হয়তো। হাই রে, হেলিকপ্টারের পাখা কোন অক্ষ বরাবর ঘোরে? এক্স অক্ষ বরাবর ঘোরে। ওর পাখা হেলিকপ্টার, ওয়েট, এই একটা হেলিকপ্টার ধরেন, এটা হেলিকপ্টার, এই পিছনে একটা পাখা আছে, আর এখান থেকে এই যে একটা পাখা আছে, ওকে, এই হচ্ছে একটা হেলিকপ্টার। তা এই যে পাখাটা ঘুরতেছে, এই পাখাটা কি এক্স অক্ষ বরাবর নাকি এর ওয়াই অক্ষ আছে নাকি পাখার? কিন্তু তারপরে আপনার সিলিং ফ্যানের দিকে তাকান, আপনার মাথার উপর যে ফ্যান চলতেছে এইটার দিকে তাকান, এটা কোন অক্ষ বরাবর ঘুরতেছে বলেন তো? এক্স অক্ষ। অবশ্যই এটা এক্স অক্ষ। আপনার মাথার উপরে যে সিলিং ফ্যানটা ঘুরতেছে এটাও এক্স অক্ষ বরাবর, কারণ এটা হচ্ছে ওই দিকে না। কিন্তু আপনার বাসায় যে টেবিল ফ্যান আছে না, টেবিল ফ্যান চিনেন? এইটাই আমি বুঝাইতে চাচ্ছি যে কোনটা কোন অক্ষ বরাবর ঘুরতেছে, এইটা আপনি অবশ্যই বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যেটা বললাম যে উলম্ব তলে ওয়াই অক্ষ বরাবর, মানে আপনার সুতাটা আমি কিভাবে ঘোরাচ্ছি, ওই টেবিল ফ্যানের মতো করে ঘোরাচ্ছি। মানে বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি আপনাদের? আপনি একটা বলে একটা সুতা বাঁধতেছেন, বেঁধে আপনি মাথার উপর দিয়ে ঘোরাচ্ছেন, সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। ওকে, মাথার উপর দিয়ে ঘুরাইলে। আর যদি আপনি এক পাশ দিয়ে ঘুরান, এক হাত দিয়ে এক পাশ দিয়ে ঘুরান, সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। আর সেইটাই হচ্ছে আমরা এখানে যে কেসগুলো মানে আলোচনা করবো সবগুলো হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। বুঝতে পারছেন? এই দেখেন, এই যে এই বরাবর যে ঘোরাচ্ছি এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর, এখানে কিন্তু এক্স অক্ষ বরাবর না। এক্স অক্ষ বরাবর হলে আমরা এইটা এই বরাবর ঘোরাতাম। বুঝতে পারছেন এবার কথা? হ্যালো, ওকে, না বুঝতে পারলে অবশ্যই আমাকে বলবেন। ঠিক আছে, এখন উলম্ব তলে ওয়াই অক্ষে, সবকিছু ওয়াই অক্ষে। এখন এম ভরের একটি বস্তুকে সুতায় বেঁধে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি সমদূরত্বে ঘোরানো হচ্ছে। সুতার টানকে কি দ্বারা প্রকাশ করব? টি দ্বারা প্রকাশ করব। বস্তুর ওজন ডাব্লিউ ইকুয়াল টু এম জি, কেন্দ্রমুখী বল এফ সি ইকুয়াল টু এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। বস্তুটির কৌণিক বেগ হচ্ছে ওমেগা, আর পাক সংখ্যা হচ্ছে এন। এইগুলো আমি পরিচয়টা লিখে দিছি, ঠিক আছে? একবার ঠুটস্থ করে রাখবেন পরিচয়গুলো। এখন দেখি হচ্ছে আমরা কেসে আসি, 1 নাম্বার কেসে। 1 নাম্বার কেসে কি বলতেছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই চলে আসে। 1 নাম্বার কেসে খুব গুরুত্বপূর্ণ, খুব। ভাইয়া আপনি এখানে এন এর পরিচয়টা কেন দিছেন? কোথাও তো এন নাই। ঠিক আছে, আপনি যখন ওমেগাটা বের করবেন, 2 পাই এন ডিভাইডেড বাই টি, যদি আপনাকে বের করতে হয় তখন তো আপনি বলবেন যে ভাইয়া শিখাইনি, তাই না? এই জন্য আমি এখানে দিয়ে রাখছি। ও আচ্ছা, কিন্তু ওমেগার মান যদি দেওয়া থাকে আগে থেকেই, তাহলে আর কিচ্ছু লাগবে না, তখন তো ওই এন এর মানও থাকবে না। ওমেগার মান দিয়ে তো আর এন এর মান দিবে না, তাই না? আর তাও যদি দেওয়াও থাকে, ঠিক আছে, আমি আমি সাপোজ আমি আপনাকে বুঝাচ্ছি। ওমেগার মান হচ্ছে 2 পাই এন ডিভাইডেড বাই টি। তাহলে এই মানটা কত পাইছেন? সাপোজ ধরেন 10, ওকে, রেডিয়ান পার সেকেন্ড, ওকে, এটা পাইছেন ওমেগার মান।
আর এই ধরেন এন এর মান দেওয়া আছে 20। ওকে, এখন এখন আপনি কি আবার সেই ওমেগা বের করবেন? আপনার ধরেন উত্তর মানে উদ্দীপকেই দেওয়া আছে যে কৌণিক বেগ হচ্ছে ওমেগা সমান সমান 10। তাকে আপনি আবার বের করবেন? আপনার তো দেওয়াই আছে ওমেগার মান, এটা ওমেগার মান না, ওমেগার মান তো দেওয়াই আছে, সুতরাং আমি আর বেরোই করবো না, ডাইরেক্ট ওইটা পাতা দিব, কিন্তু দেওয়া থাকবে না, এটা স্বাভাবিক, কারণ সবকিছু আপনাকে গালে তোলায় খাওয়াই দিবে না স্যারেরা, বুঝছেন? ওকে, জি ভাইয়া। দেখেন কেস 1, তো 6টা না 5টা কেস আছে জানো, দেখেন কেস 1, সর্বোচ্চ অবস্থানে সুতার টান টি ম্যাক্স। সর্বোচ্চ অবস্থানে, বলেন তো সর্বোচ্চ কোথায়? সর্বোচ্চ অবস্থান একদম উপরে না, এই যে মানে আপনি কিন্তু একটা সুতা, এই যে আপনি এখানে দাঁড়ায় আছেন, এই যে এখানে বৃত্তের কেন্দ্রে, এবার আপনি একটা বল বেঁধেছেন সুতায় নিয়ে, আপনি এক হাত দিয়ে ঘোরাচ্ছেন, এক হাত দিয়ে, ঠিক আছে, এক হাত দিয়ে ঘোরাচ্ছেন, তাহলে এই যে যখন বলটা একেবারে উপরে যাচ্ছে তখন কি টান সব থেকে বেশি, টানটা সব থেকে বেশি খাচ্ছে তখন, বুঝতে পারছেন? সবার কি ক্লিয়ার হয়েছে এটা? ওকে, সর্বোচ্চ অবস্থানে সুতার টান টি ম্যাক্স, অবশ্যই মনে রাখবেন যে এই জায়গাটা এটা হচ্ছে টি ম্যাক্সের জায়গা। ওকে, টি ম্যাক্স, এটা হচ্ছে টি ম্যাক্স। টি ম্যাক্স নির্ণয় সংক্রান্ত সূত্র বলি, মানে যাই পড়বো না কেন সব টি ম্যাক্স বের করার সূত্র। ওকে, এবার দেখেন এখানে একটু লিখে দিছি, এ বিন্দুতে মার্বেলটি, এটা মার্বেল, এটা হচ্ছে একটা মার্বেল। ওকে, এটা মার্বেল, মার্বেলটি সর্বোচ্চ অবস্থায় সরি, এ বিন্দুতে মার্বেলটি সর্বোচ্চ অবস্থানে থাকায় ওজন mg। বলেন তো ওজন কোন দিকে ক্রিয়া করে? নিচের দিকে। ইয়েস, যেখানেই থাকুক না কেন, তাহলে বস্তুটা আছে এখানে, তাহলে ওজন অবশ্যই তার নিচের দিকে ক্রিয়া করবে, এইদিকে ক্রিয়া করবে না mg? অবশ্যই নিচের দিকে ক্রিয়া করবে। এই দেখেন, দেখেছেন এই দিকে ক্রিয়া করছে, এই দেখেন mg নিচের দিকে ক্রিয়া করছে, মানে নিচের দিকে বলতে আমার হচ্ছে ভূমির দিকে, ধরেন এই হচ্ছে মাটি, মাটির দিকে ক্রিয়া করবে, এই আর কি। তাহলে mg সোজা নিচের দিকে কাজ করবে একই জিনিস। তাহলে আমরা বলতে পারি ব্যাস বরাবর কেন্দ্রের দিকে মোট বল, ব্যাস বরাবর মানে এই টোটালটা ধরেছি আমি ব্যাস, বুঝতে পারছেন? এই যে এইটা, বুঝতে পারছেন? এইটা হচ্ছে ব্যাসার্ধ, এই যে এটা, আর টোটালটা আমি যদি এই টোটালটা নিই তখন হচ্ছে ডি, এটা ব্যাস না, এই আর কি। জি ভাইয়া। তাহলে মোট বল কি হবে বলেন তো? দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করতেছে, ভালো করে মনে করে দেখেন, এই একটা ভেক্টর আবার আরেকটা ভেক্টর এর উপরে ক্রিয়া করেছে, তাহলে তাহলে আমরা দুইটা ভেক্টর যোগ করে দিতাম না? এই দেখেন সেখানে দুইটা ভেক্টর যোগ করে দিছি আমি, এই যে ধরেন টি ম্যাক্স একটা ভেক্টর। এবার শোনেন, এবার আরেকটু বোঝাই দিই, আপনার ওজন তো সবসময় নিচের দিকে কাজ করে, তাই না? এটা তো সঠিক। বলুন তো টান বল কোন দিকে কাজ করে? ওটাও নিচের দিকে। না না না, ওজন নিচের দিকে কাজ করে, কেন্দ্রের দিকে কাজ করে, টান বল অলওয়েজ কেন্দ্রের দিকে কাজ করে। আপনি একটা সুতা একটা কিছু বেঁধে ঘুরাইলে আপনি টান খাবেন কোথায়? আপনার হাতের যেখানে ধরে ঘুরাচ্ছেন সেখানে টান খাবে। তাহলে আমরা এইটা জানি, আপনি এটা মনে রাখবেন, টি মানে টান বলটা সবসময় কেন্দ্রের দিকে কাজ করতেছে, আর ওজনটা সবসময় নিচের দিকে কাজ করতেছে, বুঝতে পারছেন? এর পরের কেসগুলো দেখলে আরো ক্লিয়ার হবে, জাস্ট একটু বুঝে রাখেন। এইটুকু বুঝতে পারছেন যে বলেন তো টি কোন দিকে কাজ করে? কেন্দ্রের দিকে। হ্যাঁ, আর হচ্ছে mg কোথায় কাজ করে, মানে ওজন কোন দিকে কাজ করে? নিচের দিকে। এইটা বুঝলেই হচ্ছে। তাহলে এখন বস্তুটা এই জায়গায় আছে, তাহলে এর কেন্দ্র কোন দিকে? নিচের দিকে। এবার টি ম্যাক্স নিচের দিকে কাজ করতেছে, আবার বস্তুর ওজনটা সেটাও নিচের দিকে কাজ করে, এই যে mg। তাহলে দুইটা একই দিকে, তাহলে দুইটা ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করে তখন আমরা কি করি? দুইটা যোগ করে দিই, তাই না? এই দেখেন দুইটা যোগ করে দিছি, মোট বের করতে গেলে দুইটা যোগ করে দিছি। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে এই মোট বল, এই যে এই মোট বলটাই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। আপনাকে এখানে প্রশ্ন, এ দেখেন উদ্দীপক এইটা বলবে যে সর্বোচ্চ অবস্থানে সুতার টান কত বা কেন্দ্রমুখী বল কত, একই জিনিস কিন্তু। এই সুতার টান কত বলতে পারে অথবা কেন্দ্রমুখী বল এটা বলতে পারে, একই সূত্র, বুঝতে পারছেন? এবার দেখেন, তাহলে মোট বলটাই কেন্দ্রমুখী বলের যোগান দিবে, এটা মুখস্থ রাখবে। ওকে, তাহলে মেইন ফর্মুলা কি?
এফসি ইকুয়াল টু এই যে কেন্দ্র, মোট বলটা যদি কেন্দ্রমুখী বলে যোগান দিচ্ছে, মানে দুইটাই সেম জিনিস, বুঝতে পারছেন? তাহলে এফসি ইকুয়াল টু টি ম্যাক্স প্লাস এমজি, এই যে এইটুকু বসাই দিছি এখানে। ক্লিয়ার সবাই? ওকে, এবার দেখেন তাহলে আমরা এখান থেকে আমরা কি কি বের করতে পারি সেটা দেখেন। মূল সূত্র থেকে নিচের সূত্রগুলো দেখা যায়। আমি এখান থেকে টি ম্যাক্স বের করতেছি, তাহলে এই আমি টি ম্যাক্স কি করে বের করবো বলেন তো? এফসি ইকুয়াল টু টি ম্যাক্স প্লাস এম জি। ওকে, এবার আমরা এখান থেকে টি ম্যাক্স বের করবো, যেহেতু আমাদের বলবে সুতার টান কত। যখন বলবে সুতার টান কত, তখন আমরা এই সূত্র থেকে আমরা টি ম্যাক্স বের করে নেব। ওকে, আর যখন প্লাস এমজি বাম পাশে নিয়ে আসবো, এফসি ডান পাশে নিয়ে যাব, হয়ে গেল। তাহলে আমি টোটালটাকে আমি একদম ভাই ভাঙে শিখাই দিই, টি ম্যাক্স। ওকে, টি এম এ এক্স, টি ম্যাক্স। আমি আহারে হলো না, একটুখানি জায়গায় লেখা যায় না। ওকে, দেখেন এখানে লিখে দেখি যে আমরা হচ্ছে এই সূত্রটা প্রথম লিখি, এই সূত্রটা থেকে লিখি। ওকে, দেখেন এফসি ইকুয়াল টু টি ম্যাক্স প্লাস এমজি, এটা লেখা আছে, এই যে এখানে সেম টু সেম যা আছে তাই লিখছি। এইবার আমার বের করতে হবে টি ম্যাক্স, তাই না? তাহলে টি ম্যাক্স যদি বের করতে হয়, তাহলে আমি এই যে ডান পক্ষকে বামে নিয়ে আসবো আর বাম পক্ষকে ডানে নিয়ে যাবো, একেবারে ভেঙে দেখা দিচ্ছি, কারণ অনেকেই ক্যালকুলেশন বোঝে না। টি ম্যাক্স, ওকে, এম এ এক্স, টি ম্যাক্স প্লাস এম জি ইকুয়াল টু এফসি, মানে বাম পক্ষরে ডান পক্ষ, ডান পক্ষরে বাম পক্ষ করলাম, জাস্ট পক্ষান্তর করে। এবার কি করব, আমার লাগবে কি টি ম্যাক্স, তাহলে টি ম্যাক্স রেখে দিলাম, টি ম্যাক্স রেখে এমজি টা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, এফসি মাইনাস এমজি। এইবার আপনি বিভিন্ন বইতে ডাইরেক্ট এইডে পাবেন, ডাইরেক্ট এইডে। ওকে, ডাইরেক্ট এই লাইনটা, তখন আপনার মাথা যাবে ঘুলায় যে ভাইয়া কেন এখানে মোট বল ধরলো। আপনি পরীক্ষার হলে কোনো বান্ধবীর জিজ্ঞাসা করবেন মোট বল নির্ণয় সূত্র কি রে, ও আপনার মুখের দিকে তাকায় থাকবে, যদি পাচ্ছিস কোন থেকে এসব, পাচ্ছিস কোন থেকে এসব, তো নাই জিনিস। এই জন্য বলতেছি যা পড়বেন, যদি আপনি একটু রেজাল্ট ভালো করতে চান, তাহলে আপনাকে একাই পরীক্ষা দিতে হবে, কোনো কারো সাহায্যের মধ্যে নেই, বুঝতে পেরেছেন? কোনো কারোর মধ্যে সাহায্যের মধ্যে নেই, আপনার নিজের উপর কনফিডেন্স থাকতে হবে, তাহলে রেজাল্ট ভালো হবে, এইটাই হচ্ছে কথা। ওকে, তাহলে আমার প্রথম সূত্রে গেল। এইবার তারপরে এফসির মান বসাবো, এই যে এফসির মান কি, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর মাইনাস জি মাইনাস জি, এখানে জাস্ট আমি মান বসালাম, বুঝতে পারছো? মান, জি ভাইয়া। ওকে, এবার তারপরের লাইন দেখো, ওয়েট, তারপরের লাইন কি করছি, আবার মান বসাইছি। এবার আবার কি মান বসালাম, এই যে এফসির আর একটা মান আছে না, এম ওমেগা স্কোয়ার আর, সেটা বসাইছি। ওকে, এবার আর এখানে তো এম জি যা তা তাই বসতেছে, ওর তো আর কোনো নট চেঞ্জ। এইবার দেখো, এইবার কি করছে, ওই যে আমাদের হচ্ছে লামিয়া বলল যে ভাইয়া ওই এন কেন টানাটানি করতেছেন, এন রে নিয়ে কেন টানাটানি করতেছেন, এবার বুঝতেছেন যে কেন এন নিয়ে টানাটানি করছিলাম আমি প্রথমে। এই দেখেন, জি ভাইয়া, এম এম ওমেগা, ওমেগা সূত্র কি জানি আমরা, 2 পাই এন ডিভাইডেড বাই টি, আর উপরে স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার, আর ইনটু আর, এই যে আর, আর মাইনাস এমজি, বুঝতে পারছেন সবাই? আপনার যা যা দেওয়া থাকবে, আপনার যদি ওমেগার মান দিয়ে দেয়, তাহলে ডাইরেক্ট আপনি এই সূত্র দিয়ে বের করতে পারবেন টি ম্যাক্স, বুঝছেন? ভাইয়া 2πf দিয়ে একটা সূত্র ছিল না, ওটাও যদি অ্যাপ্লাই করি, আপনার যদি এফ এর মান না দেওয়া থাকে কোনটা পাবেন, মানে যদি দেওয়া থাকে, দেওয়া থাকবে না। এই নিউটনিয়ান বলবিদ্যায় এই ওমেগার ক্ষেত্রে দেখবেন যে ওমেগার ক্ষেত্রে এই 2 পাই এন ডিভাইডেড বাই টি, এটা 95% ইউজ হয়েছে, 95%, যেখানে ওমেগা হয়েছে। আমরা সৃজনশীল কোশ্চেন যখন অ্যানসার করব, তখন কি এফসি ইকুয়াল টু টি ম্যাক্স প্লাস এমজি এখান থেকে মানে করে যাব ক্যালকুলেশন? হ্যাঁ, অবশ্যই করে যাবেন। মানে স্যার দেখেন, আপনি ডাইরেক্ট করলে স্যারের কোনো মানে নাই যে কাটবে, কিন্তু কেটে বসে থাকতে পারে, আপনাকে বলবে যে কিভাবে আনছো, আর কাইটে বসে থাকলে স্যারের সাথে তর্ক করতে পারবেন না। স্যার তো স্যারের কাছে আপনি পড়তেছেন না, সুতরাং স্যার তো মনে প্রাণে চাবে যে কাইটে তো দিতেই হবে, বুঝছেন? আমরা সুযোগ দিব না, এইটা হচ্ছে কথা, বুঝতে পারছেন? জি ভাইয়া। এই যে আমি পাশে লিখে দিছি যে পরিচয়গুলো, এইগুলো ঠুটস্থ চাই আমি, কিন্তু সামনের দিন পরিচয়গুলো ধরবো। ওকে, কি দ্বারা কি বুঝাইছি। এবার দেখেন এখানে কিন্তু টি দ্বারা সময় কোন, এইটা এই যে টি দ্বারা সময়, এটা কোন সময় বলেন তো, কোন সূত্রের সময়?
বুঝতে পারছেন? ওই তো পড়তে কোনো জিনিস পড়ে যায়, পড়তে কতক্ষণ সময় লাগে। না না না, ওইটা না। এই টিটা আপনারা বলবেন যে ভাই টান বল মানেও তো টি দ্বারা প্রকাশ করলেন, আবার টি মানে সময়, তখন তো মানে পেঁচা লেগে যাবে। আপনি এই যে 2πn ডিভাইডেড বাই টি এইটা ব্যবহার করতেছেন না, এইটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা সময় বোঝায় না? এটা দ্বারা তো সময় বোঝায়, তাই না? সেই সময় হচ্ছে এটা, বুঝছেন? কখন টি ভাইয়া আরেকবার একটু বলেন। ওকে 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 ওকে, আমি বললাম যে টি সমান সমান হচ্ছে টান বল, ওকে, সুতার টান বল। আবার টি সমান সমান বললাম যে সময়, ওকে, বুঝতে পারছেন? ছোট হাতের না বড় হাতের না, সব কিন্তু বড় হাতের। ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝবো কিভাবে? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু বুঝবো কিভাবে কোনটা কখন? এই টান যেটা যদি বল, দুইটাই বলের দেওয়া একক কি? থাকে উদ্দীপকে। ওকে ওকে ওকে, বলের একক কি? বলের একক কি সেকেন্ড? না, নিউটন। তাহলে যেটার পাশে নিউটন লেখা থাকবে সেটা হচ্ছে আমাদের টান বলের মান, আর হচ্ছে যেটার পাশে সেকেন্ড দেওয়া থাকবে বা আওয়ার দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের সময়। বুঝতে পারছেন দর্শক মন্ডলী? ভাইয়া দেখা যাচ্ছে না, লাইট দেখা যাচ্ছে না ভাই। স্লাইড দেখা যাচ্ছে না? বের হয়ে যে আবার আসো, তাহলে স্লাইড দেখা যাবে। এটা সমস্যা হলে এটা হয়। ওকে দর্শক মন্ডলী, আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া, বোধগম্য হয়েছে। জি, আইনস্টাইনের সব নাত নাতনি আপনারা। ওকে ওকে, আমরা এটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সবার। এইবার কেস 2 তে চলে আসি আমরা। কেস 2 টা কি দেখেন, আগে শিখলাম টি ম্যাক্স, তাহলে এবার টি মিনি শিখি আমরা। টি মিনি কোন জায়গায় বলেন তো? এই যে একদম নিচে 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 বরাবর, এই যে নিচে বরাবর। সর্বোচ্চ নিচে। হ্যাঁ সর্বোচ্চ মানে যতটুকু নিচে যাওয়া যায় ওই ওই অবস্থায়। ওকে, তাহলে সেম টু সেম সবকিছু, কিন্তু একটু ভিন্ন হবে। কি ভিন্ন হবে বলুন তো? দেখেন বি, এইটা হচ্ছে বি অবস্থান। ওকে, বি বিন্দুতে মার্বেলটি সর্বনিম্ন অবস্থানে থাকায় ওজন এমজি, বলুন তো ওজন কোন দিকে কাজ করে? নিচের দিকে। ওজন অবশ্যই নিচের দিকে কাজ করতেছে, বাট টি কোন জায়গায় কাজ, কোন দিকে কাজ করবে বলুন তো? কেন্দ্রের দিকে। কেন্দ্রের দিকে। তাহলে এইবার বুঝতেছেন যে টি কোন দিকে কাজ করে আর এমজি কোন দিকে কাজ করে। আমি কিন্তু দুইটা কেস এই জন্য আলাদা আলাদা করছি, বাট আপনাদের বইগুলোতে এই ধরনের বলে দেওয়া নেই। ওরা যে কি করছে আপনারা পড়লে বুঝতে পারবেন। মাথা যদি পাগল হতে চান এগুলো পড়ে দেখেন, সমস্যা নেই। পাগলা ঘর তো সবসময় খোলাই আছে, পাবনায় তো একদম রিটার্ন টিকিটে যাবেন, সমস্যা নেই। ওকে, আয়না ঘরে যাব। হ্যাঁ এইবারে আয়না ঘরে দাও তো, ওরা আয়না ঘরে দিই। করে নিয়ে খাওয়াবো বোন। হ্যাঁ, এখন বিন মায়ের বলেন, তাহলে ওর মা পাঠাই দিবে। দেখি ওর মায়ের সাথে কথা বলবো না আমি, আন্টির সাথে। ওকে, তাহলে এমজি সোজা নিচের দিকে কাজ করতেছে। ওকে, এইবার টি কোন দিকে কাজ করবে? ওর বিপরীত দিকে। তাহলে এবার বলেন, একটা ভেক্টর এই দিকে আর একটা ভেক্টর এই দিকে, তাহলে দুইটা ভেক্টর যদি আমি করি তাহলে তার লব্ধি বের করার সূত্র কি বলেন? মাইনাস করে দিব। মাইনাস করে দিব, বিপরীত দিকে মানে মাইনাস। ওই যে রকেটের ক্ষেত্রে শিখেছি, ভাইয়া বারবার আমার দেখা যাচ্ছে না। নেটে সমস্যা হবে না, আমি কি করবো বলেন? ওকে, তাহলে নিট মোট বল হচ্ছে টি মিনি মাইনাস এমজি, আর এই বলটা কি করবে? কেন্দ্রমুখী বলের যোগান দিবে, এই যে এফসি। এবার আগের সূত্র কি করছিলাম? তাহলে ম্যাক্সের ক্ষেত্রে আমরা প্লাস দিচ্ছি আর মিনির ক্ষেত্রে মাইনাস দিচ্ছি, এইভাবে মুখস্থ রাখবেন, ঠিক আছে? জি ভাইয়া বুঝতে পারছি। ভিতরে পড়ে আসছে আর ম্যাক্স আর মিনি, আর এখানে টি ম্যাক্স টি মিনি। হ্যাঁ এইটাই। এইবার মূল সূত্র থেকে আমরা কি কি লিখতে পারি? এবার টি মিনি সেম টু সেম টি ম্যাক্স যেভাবে বের করলাম, ওকে, টি ম্যাক্স যেভাবে বের করলাম আমি সেম টু সেম ভাবে টি মিনি বের করব, ওই একই সেম টু সেম সূত্র থেকে করলাম। এবার সেখানে সেম টু সেম মান বসালাম, আবার তাই করলাম, আবার কিন্তু তাই। এখানে মাইনাসের বদলে প্লাস হবে। হ্যাঁ এইটাই হচ্ছে তফাৎ। দেখেন কোন জায়গায় ঘুলাবে আপনার। আপনি এখানে পড়তেছেন মাইনাস, এখানে পড়তেছেন মাইনাস, হঠাৎ করে তখন টি মিনি বের করবেন, সূত্র দিকে তাকায় দেখবেন যে এখানে প্লাস। এইবার আপনার মাথায় এইটা আসবে, কেন আমি না পড়ছিলাম যে টি ম্যাক্সে প্লাস হয় সূত্র? তখন যাবে হচ্ছে আপনার ঘুলায়। এই জন্য এইটা খেয়াল রাখবেন যে আপনি কিন্তু এই টি মিনিটা বেরো করতেছেন, ঠিক আছে? টি মিনি কিন্তু ডাইরেক্ট সূত্র না, ওইটা আপনি বেরো করতেছেন, বুঝছেন? ভাই এই যে চারটা সাব সূত্র এগুলা মনে না রাখে, যদি আপনি উপরেরটাই শুধু মনে একটা রাখে, জাস্ট একটা, হ্যাঁ একটা মনে রাখেন, এই একটা থেকেই আপনি সব কনভার্ট করতে আসবেন, বুঝছেন? তাহলে আর সমস্যা নেই। জি না আমি এগুলো কেন দিয়েছি আপনি নয় বুঝলেন, কিন্তু আমার আর 20টা স্টুডেন্ট যদি না বোঝে
তখন আমি এই জন্য সবার জন্য দিয়েছি যার যেটা ভালো লাগে। তাহলে এটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সবার? ওকে, তাহলে কেস নাম্বার 3 তে চলে আসেন। আমি যা পড়াই মাথার উপর দিয়ে যায় নাকি বুঝতে পারেন বলেন তো? ভাইয়া বুঝতে পারি, কিন্তু কালকে ওই কেন্দ্রীয় আর কেন্দ্রীয় একটু ঝামেলা লাগছে। আপনি তো আমারে বলেন নাই যে ভাইয়া বুঝতে সমস্যা হয়েছে। ঠিক আছে, আমি ক্লাসটা শেষ করে আবার ওইটা বুঝাই দেবো। ওকে, দেখেন কেস 3। কেস 3টা হচ্ছে কেন্দ্রের লেভেলে। কেন্দ্রের লেভেলে বলতে কি বোঝাচ্ছে এটা বুঝতে হবে। মধ্যে, কেন্দ্রের মধ্যে। আরে আল্লাহ রে, কেন্দ্রের সাথে একই সমতলে থাকে। কেন্দ্র বরাবর। হ্যাঁ, কেন্দ্র বরাবর, সরলরেখা। এটা বলা যায় যে কেন্দ্র বরাবর। এই যে কেন্দ্র বরাবর যে সরলরেখা, মানে আপনি কেন্দ্র বরাবর এই যে এইটা যে দাগ দিবেন এইটা, বা এইটারে এইটাও বলা যায় যে এইটা কোন অক্ষ বরাবর বলেন তো? এক অক্ষ। হ্যাঁ, X এটা কিন্তু অক্ষ x বরাবর। অক্ষ বরাবর, এইটাও বলা যায়। ঠিক আছে, এই আর কি। কেন্দ্রের লেভেলে সুতার টান টি। এখন কিন্তু টি ম্যাক্স মিনি এসব না, এখন টিন জাস্ট বলবে যে টি নির্ণয়। ওকে, এখন জাস্ট টি নির্ণয় সংক্রান্ত সূত্রাবলী। এখন সেটা হচ্ছে সি বিন্দুতে। দেখেন, তাহলে বলেন বলটা এই জায়গায় আছে, ওজন কোন দিকে কাজ করবে বলের? নিচের দিকে। নিচের দিকে। এমজি নিচের দিকে ওজন কাজ করতেছে। ঠিক আছে, ভালো কথা। আর হচ্ছে টি কোন দিকে কাজ করবে? টিউ কি নিচের দিকে নাকি উপর দিকে নাকি বামে না না বলেন? কেন্দ্রে। অবশ্যই কেন্দ্রের দিকে, এই যে কেন্দ্রের দিকে। ঠিক আছে, এখন তাহলে বলে দেখেন, তাহলে আমরা বলতে পারি এখানে টান বলটাই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। টান বলটাই কেন্দ্রমুখী বলের যোগান দিবে মানে। ভাইয়া একটা প্রশ্ন ছিল, বলেন। টি ম্যাক্স বা টি মিনি ওটাও কি কেন্দ্রের দিকে, আর শুধু টি যেটা থাকবে ওটাও কি কেন্দ্রের দিকে? যে আগে দেখবে যে টি আছে কিনা, ওর পাশে কে আছে ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, টি এটা দ্বারা কি বুঝাচ্ছে? আমি টান বল সে সর্বোচ্চ হলো নাকি সর্বনিম্ন হলো ওটা দেখতে যাবেন না বল। ঠিক আছে, আপনি দেখবেন যে টান বল, টান বল কোন দিকে ক্রিয়া করে? কেন্দ্রের দিকে ক্রিয়া করে। এইভাবে মুখস্থ রাখবেন হচ্ছে। ওকে, এইবার কেন্দ্রের দিকে। তাহলে এর বিপরীত দিকে কেউ নাই, এর বিপরীত দিকে কেউ নাই, তাহলে এ একা না? এ একা। আর এই কেন্দ্রের দিকে আসতেছে, তাহলে এইটাই তো এফসি। বুঝছেন? ক্লিয়ার? ভাইয়া আরেকবার একটু এর বুঝুন। এর অপোজিটে কেউ আছে? মানে আমি কারোর সাথে যোগ বিয়োগ করতে পারতেছি? না বা ভাইয়া। এর দিকে কেউ আছে? নাই। তাহলে আমি জাস্ট কে পড়ে আছে? আগে আগে কি করতেছিলাম? আগে দুইটা কেস ভাবেন। কেস 1 কি করতেছিলাম? টিসি না, ধরেন ওয়েট, টি ম্যাক্স। ওকে, টি ম্যাক্স প্লাস এমজি করতেছিলাম। কারণ কি? ওইটা কি করতেছিল? কেন্দ্রের দিকে দুইটাই একই দিকে যাচ্ছিল, তাহলে দুইটা ভেক্টরে আমরা যোগ করতেছিলাম। তারপরে কেস 2 তে কি করতেছিলাম? টি মিনি কি করতেছিলাম বলেন? মাইনাস। কারণ কি বলেন? কারণ ওইটা বিপরীত দিকে, একটা বিপরীত দিকে কাজ কেন্দ্রের দিকে করতেছিল। আরেকটা নিচের হ্যাঁ, দিকে। এমজি এইদিকে বরাবর কাজ করতেছিল এই জন্য। কিন্তু এখন কি কেন্দ্রের দিকে বা কেন্দ্রের বিপরীত দিকে এমজি কাজ করতেছে? এমজি করতেছে নিচের দিকে, মানে ও তো নিচের দিকে কাজ করেই, কিন্তু এমজি তো নিচের দিকে, মানে ওর কেন্দ্রে বা বাইরের দিকে যাচ্ছে না। তাহলে কি এই এফসি সমান সমান তো হচ্ছে ওই তোমার টান বলটা। বুঝতে পারছো? মানে কেউ নেই এর সাথে, এ সিঙ্গেল, এখন সিঙ্গেল। জি ভাইয়া। কেস 1 এ ওর সাথে মিঙ্গেল করেছে এমজি, কেস 2 তেও মিঙ্গেল করেছে এমজি, আর এখন কেস 3 তে এসে ও সিঙ্গেল হয়ে গেছে। 3 নাম্বার দুইজনের কাছ থেকে ছাকা খাইয়া আসে সিঙ্গেল হয়ে গেছে। প্রথম বউ ওরে ছাকা দিছে, দ্বিতীয় বউ ওরে ছাকা দিছে, 3 নাম্বার বউতে এসেও সিঙ্গেল। ওকে স্যার, কেউ নাই, এটাতে মনে রাখেন। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত সব কনসেপ্ট ক্লিয়ার তো? কোনো সমস্যা নাই তো? জি ভাইয়া। দেখেন একটা জিনিস, আপনার ব্রেনকে যত সহজে বোঝানো যায়, কখনো কঠিন করে বোঝাবেন না ব্রেনকে। এখানে আরো অনেক কিছু, এই লোভ দিয়ে ঠোপ দিয়ে এইসব টানা যায়, এই পরে টান মানে দেখেন, এই লোভ দিয়ে টানো, হ্যান ত্যান এইসব করে। ভাই আমার তো এত কঠিন করে বোঝার দরকার নেই। পরীক্ষার হলে কি আপনি লিখবেন নাকি অন্য কেউকে বুঝাবেন? আপনি বলেন তো। পরীক্ষার হলে তো প্রশ্ন আপনি বুঝবেন, আপনি লিখবেন, তাই না? তাহলে আপনার ব্রেনকে কেন আপনি অন্যের মতো করে বুঝাবেন? আপনার ব্রেন যেভাবে বুঝতে, মানে আপনার ব্রেন যেভাবে বুঝতে চায় সেভাবে বুঝান, সমস্যা কি? আমার এই পড়ানোগুলো অন্য বড় ভাইরা দেখলে বলবে যে ধুর পাগল কি পড়াচ্ছে, কিন্তু আমি জানি যে আমি কি পড়াচ্ছি, আমি কতটুকু আপনাকে বুঝাইতে পারছি এটা আমি জানি, আর আপনারা পরে ফল কি পাবেন এটাও আমি জানি। যাই হোক, ওগুলো কথা নিয়ে আলোচনা না করি। এখন সেম টু সেম মূল সূত্র দেখো,
তাহলে এবার টি সি বের করবো না, মানে টি সি মানে কি, সি মানে হচ্ছে কোন বিন্দুতে, এই যে সি বিন্দুতে যদি আমি এখানে এইটা সি না দিয়ে ডি দিতাম তাহলে কি বলতাম বলো তো, টিডি। বুঝতে পারছো? জি ভাই। ওকে, তাহলে এবার টিসি বের করবো, তাহলে টিসি সমান সমান দা এফসি, এই যে আমি শিখে আসলাম না, তাহলে এফসির সূত্র কি, এই যে এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, এত 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 এত। বুঝতে পারছো? জি ভাই। ওকে ঠিক আছে, মানে কেন্দ্রের লেভেল যখন থাকবে তখন আর ওই এমজি আর কাজ করবে না ওখানে, এমজি তালাক দিয়ে চলে যাবে। যদি প্রথমে যদি ভাইয়া প্রথমে যদি আমরা এক্সিটাকে ধরতাম তাহলে কি মিলতো না সূত্রটা? বুঝি না, নিচেরটাতে যে প্রমাণ করে দেখাইছি, নিচে যে প্রমাণ করে দেখাইছেন ওখানে তো আপনি টিসি ইকুয়াল এফসি দিছেন, তো আমরা যদি উল্টা এফসি ইকুয়াল টিসি দেই তাহলে? আরে দুইটাই তো একই। একই তো। হ্যাঁ, আমি ঠিক আছে, আমি কোনো যদি বলি, ক্যালকুলেশনের সমস্যা। না আমি যদি বলি ইভা সমান সমান ইভা, এখন আপনি বলেন তো কোনটা ইভা? দুইটাই কেন? সমান। হ্যাঁ এটাই, কিন্তু এটা ফিজিক্সের আচ্ছা ভাষা। আরেকটা জিনিস দেখ, ইভা ইকুয়াল ফারিয়ার বান্ধবী, আর ফারিয়ার বান্ধবী ইকুয়াল ইভা, তাহলে কি হ্যাঁ। হলো? ওইটাও সেম। এই আর কি। ওকে, আর এখানে এইগুলো তো সেম, এগুলো আর বোঝাচ্ছি না, প্রত্যেকটারই সেম দিয়ে দিয়েছি। তাহলে কি কঠিন লাগতেছে এগুলা? না ভাই, কিন্তু আপনি কলেজের ক্লাস করেই দেখেন না কি সুন্দর কঠিন লাগে। কলেজে তো প্রশ্ন করাই যায় না, শুধু বুঝাই যায়। ও তো সবে শুরু, কয়েকদিন যাক তারপরে দেখে নেন। ওকে, আমাদের সব ভেক্টরের সংজ্ঞাগুলো দিচ্ছে। ওগুলো তো আগে থেকে পড়াই দিয়েছি আমি। আমাদের ভেক্টর শেষ। যাক আলহামদুলিল্লাহ, কালকে ভেক্টর পরীক্ষা নেবে। শীট পড়ে যান, ওর বাইরে কিছুই আসবে না। আর ওই যে আমি এমসিকিউ একটা আমাদের sheet তো দিয়েছি না? আমাদের তো ঠিক আছে, 10ম অধ্যায়। ওকে, ওকে, আমি একটা এমসিকিউ শীট দিছি না ভেক্টরের, ওইটা, শর্ট কোশ্চেন। হ্যাঁ ওইটা পড়ে যান, আর কিছু লাগবে না আপনার। যে দুইটা শীট দিয়েছি ভেক্টরের, ওই দুইটা ক্লোজ করে যাবেন, আর কিচ্ছু লাগবে না আপনার, একদম বলে দেওয়া যায় যে এখান থেকে প্রশ্ন আসবে। ওকে ঠিক আছে, কেস 4, নিচের দিকে যে কোনো অবস্থানে সুতার টান। দেখো প্রথম কি নির্ণয় করলাম, এই জায়গায় টি ম্যাক্স, এখানে টি ম্যাক্স, এখানে কি বলতো 2 নাম্বার কেস টি মিনি। তারপরে এই যে কেন্দ্র বরাবর নির্ণয় করলাম সি বিন্দুতে। ওকে, কিন্তু এইবার এসে করতেছি যে নিচের দিকে যে কোনো অবস্থানে, নিচের দিকে, ওয়েট এখানে কিন্তু একটা কথা আছে, নিচের দিকে বলতে কোন নিচের দিকে বোঝাচ্ছি বলেন তো? এখানেও যা, এখানেও যা, মানে এই যে কেন্দ্র না, কেন্দ্র লেভেলের নিচে। ওকে, কেন্দ্রের লেভেলের নিচে আপনি এরকম কাটে নেন, এই কেন্দ্রের লেভেল এখানে 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 যাই বলেন না কেন, কিন্তু আবার এই জায়গাটা কিন্তু ভিন্ন হবে, বুঝছেন? এই আর কি, এগুলো কিন্তু 100% অ্যাকুরেট হয় না, এটা 99% হচ্ছে অ্যাকুরেট হয়। কারণটা কি বলেন তো? কারণ হচ্ছে আমরা তো এইচএসসি ক্যান্ডিডেট, আমরা তো পিএইচডি না। পিএইচডি করতে গেলে তো আপনার 100% হচ্ছে অ্যাকুরেট করা লাগবে, সেসব জিনিস আলাদা, তাই না? ওইগুলা জিনিস আলাদা। আসসালামু আলাইকুম, হ্যালো, কাকে সালাম দিলেন? কাকে দিচ্ছেন? যাকে সালাম দিয়েছে সে বুঝতেছে তো। ওয়ালাইকুম আসসালাম। ওটা আবার কে? ওটা তো ভাইয়ের আইডি। আপনাদের ম্যাডাম এসে একটু ঘুরে গেল আর কি, তাছাড়া কিছু না। ওকে, আপনি আবার রিমুভ করে দিলেন? ওর ক্যামেরা অন ছিল, ও তো বেশি বোঝে না, এই আর কি। যাই হোক, ওটা নিয়ে প্যারা নাই, ও যদি শখ হয় অন্য আইডি দিয়ে আসবে। ঠিক আছে, দেখেন কেস 4, সেটা হচ্ছে নিচের দিকে যে কোনো সুতার, নিচের দিকে যে কোনো অবস্থানে সুতার টান। নিচের দিকে বলতে কেন্দ্র লেভেলে নিচের দিকে বলতে বোঝাইছি, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? ওকে, এখন সি বিন্দুতে মার্বেলটি নিচের দিকে যে কোনো অবস্থানে থাকায় ওজন সোজা এমজি নিচের দিকে কাজ করেছে, তাহলে আমরা বলতে পারি, এখানে কিন্তু সি হবে না, এখানে ডি হবে। ওকে, ডি ডি ডি, কপি পেস্ট মারলে এরকমই হয়, ঠিক আছে? কপি পেস্ট মারলেই এরকম হয়। ডি বিন্দুতে মার্বেলটি, এই যে ডি বিন্দুতে, ওকে,
বিন্দুতে মার্বেলটি নিচের দিকে যে কোনো অবস্থানে থাকায়, যে কোনো অবস্থানে আছে, এমজি সোজা নিচের দিকে। এই সাপোজ দেখেন, সাপোজ আপনি একটা জিনিস দেখেন যে এখানে মার্বেলটা আছে, এখন এমজি কোন দিকে কাজ করবে বলেন? নিচের দিকে। আরে এর নিচে নিচে বরাবর এই যে এমজি কাজ করছে, ভালো কথা। এইবার এই বরাবর কাজ করতেছে, খুব সুন্দর কথা, এই যে সোজা নিচের দিকে কাজ করছে। তাহলে আমরা বলতে পারি ব্যাস বরাবর কেন্দ্রের দিকে মোট বলটা। এখন এইবার 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 এবার দেখেন, এইবার হচ্ছে আর হচ্ছে টান বল কোন দিকে কাজ করবে বলেন তো? কেন্দ্রের দিকে। কেন্দ্রের দিকে যাচ্ছে, ওজন যাচ্ছে নিচের দিকে। এইবার ভেক্টরের লব্ধি পড়াইছিলাম। জি ভাইয়া। এইবার দেখেন আগেরটাই কেন আমি লব্ধি ইউজ করলাম না, আগেরটাই কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, বুঝতে পারছেন? জি ভাইয়া। ভালো করে দেখেন আগের কেসটা, এই যে এইটাই এইটাই এই কোণটা কত ডিগ্রি বলেন তো? এই জন্য আমরা ওই লব্ধি নির্ণয় করে কিছু হইতো না, যা তাই হতো, এই জন্য আর ওখানে কিছু করিনি। বাট যখনই আমার এই জায়গায় নির্ণয় করব বা এই জায়গায় করব বা এই জায়গায় করব না কেন, তখন কি আর 90 ডিগ্রি হবে? তখন অবশ্যই অন্যটা হবে। যদি আমি এই জায়গায় করি তাহলে এই কেন্দ্র থেকে এই জায়গায় আসবে একটা, আর এই দিকে নিচে দেওয়া যাবে এমজি, আর এই বরাবর যাবে হচ্ছে সরি এই বরাবর যাবে হচ্ছে টি, তাই না? তাহলে এই কোণটা কি জীবনেও 90 ডিগ্রি? জীবনেও 90 ডিগ্রি না। এই জন্য আমরা এখন ওই যে লব্ধি দিয়ে করব। আপনি বলতে পারেন যে ভাই 3 নাম্বার কেসে আপনি লব্ধি দিয়ে করলেন না কেন? ওই যে 90 ডিগ্রি, এই জন্য লব্ধি দিয়ে করি নাই। বুঝতে পারছেন? কনসেপ্ট ক্লিয়ার করবেন, এ টু জেড কনসেপ্ট ক্লিয়ার করবেন। ওকে, ঠিক আছে। কেস 4, আর নিচের দিকে যে কোনো অবস্থানে সুতার টান নির্ণয় সংক্রান্ত। তাহলে এখানে হচ্ছে ডি হবে। বিন্দুতে মার্বেলটি নিচের দিকে নিচের যে কোনো অবস্থানে ওজন এমজি, এমজি হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, এই যে নিচের দিকে কাজ করতেছে। তাহলে আমরা বলতে পারি যে ব্যাস বরাবর কেন্দ্রের দিকে মোট বল, সেটা কি হচ্ছে? এখন প্রথম কথা হচ্ছে আমার লব্ধিতে ভাগ করতে হবে। যেহেতু এটা আমি বুঝতে পারছি যে এটা কেস নাম্বার 4, তাহলে আমার অবশ্যই এটা হচ্ছে 90 ডিগ্রি না, আর 90 ডিগ্রি না হলে অবশ্যই আমাকে লব্ধি ভাগ করতে হবে। বুঝতে পারছেন যে কেন লব্ধিতে ভাগ করতেছি আমি? ওকে, এখন যে দেখো তাহলে আমি কিভাবে লব্ধি ভাগ করলাম, এইটুকু বিবেচনা করো না, মনে করো যে এইটুকু নাই, ওকে এইটুকু নাই, এইটুকুও নাই, এসব লাইন নাই, ঠিক আছে। এখন তুমি এই জায়গা থেকে ডাইরেক্ট নিচের দিকে টানছো একটা লাইন, এই এমজি, ওকে এমজি নিচের দিকে টানছো। এখন নিচের দিকে টানলে দুইটা, এইটা হচ্ছে লব্ধি, এইটা লব্ধি, এইটা লব্ধি, মনে রাখবা সবসময় এমজি হচ্ছে ওজনটা লব্ধি, ঠিক আছে? ওজনটা কি হবে? লব্ধি হবে। তাহলে ওজন যদি লব্ধি হয়, এই মনে আছে, এইটা খেয়াল করো, এই যে ধরো এইভাবে চিত্রটা দেখো, এইটা হচ্ছে এমজি। তাহলে এইবার বলো যে একদিকে যাবে এমজি কস থিটা, আর একদিকে যাবে এমজি সাইন থিটা। বুঝতে পারছো? এই যে এই পাশে যাবে এমজি সাইন থিটা, আর এই পাশে আসবে হচ্ছে এমজি কস থিটা। বুঝতে পারছেন সবাই? এই জিনিসটারে উল্টো করে দিয়েছে, দেখেন এই দেখেন এমজি কস থিটা, এটা কোন দিকে গেছে? এই যে এইটা এদিকে গেছে। বুঝতে পারছেন? লব্ধি এই যে এইটা, আর এমজি সাইন থিটা সেটা হচ্ছে এইটা। ক্লিয়ার? পুরোটাই উল্টে গেছে। জি ভাইয়া, উল্টানো মানে পুরোটা উল্টানো। কিন্তু আপনার যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনি এইভাবে চিত্রটা এঁকে নেবেন, ঠিক আছে? অবশ্যই চিত্র এঁকে নেবেন, তাহলে আপনার কাছে কনসেপ্ট ক্লিয়ার। তাহলে কি আর এই হিজিবিজি দেখে আপনার কোনো সমস্যা হবে? অনেকেই চিত্র দেখেই আল্লাহ এ কি, আমি পারবো না, শেষ, এরকম না। আপনি কনসেপ্ট ক্লিয়ার করেই পরীক্ষায় আসছেন, সুতরাং ও কি দেশে যে আমি পারি না, দেখি তো। হ্যাঁ পারি না তো ভালো কথা, আমি তো পরীক্ষা দিতে আসছি পারি না বলেই, কিন্তু দেশেটা কি আমি এইটা দেখবো, ঠিক আছে? এই জন্য নিজে ট্রাই করে অবশ্যই দেখবেন। তাহলে এই দেখেন এই কোণটা যদি থিটা হয়, এই কোণটার মান যদি থিটা হয়, এই যে এখানে যে থিটা দিচ্ছি, তাহলে এই কোণটার মানও থিটা, যে কোনো একটা কোণের মান দেওয়া থাকবে, এটা আপনার দায়িত্ব না, ঠিক আছে? যে এই থিটার মান কত হবে এই হিসাব করবো কি করে, এসব না, এই থিটার মান দেওয়া থাকবে প্রশ্নে। তাহলে বুঝতে পারছেন এই চিত্রটা টোটালটা? জি ভাইয়া। হ্যাঁ, আর একটা কথা, থিটাটা কোন জায়গা থেকে ধরেছি এটা খেয়াল করছেন? কি বললেন ভাইয়া, আরেকবার বলেন। থিটাটা কোন লাইনের? না 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 না, ওইটা না। থিটাটা কার সাথে ধরেছি? কেন্দ্রের সাথে না, এই বান্দার সাথে।
এই বান্দার সাথে থিটা ধরেছি সবসময়, ঠিক আছে? এই বান্দার সাথে, মানে এমজি নিচের দিকে যাচ্ছে, এইটার এটা সমান্তরাল না, এই এমজি আর এই জিনিসটা, এখন যে আমি এমজি এইটার সাথে ধরেছি থিটা, মানে ওই যে অনুরূপ কোণগুলো সমান হয়ে গেছে। হ্যাঁ এইটাই, জাস্ট আমরা বোঝার জন্য, তাছাড়া কিছু না, থিটার মান দেওয়া থাকবে। তাহলে এইবার সূত্র কি দেখেন, এই টি যাচ্ছে কেন্দ্রের দিকে আর এমজি কস থেকে যাচ্ছে বিপরীত দিকে, তাহলে কি সূত্র ব্যবহার করবো বলেন তো? তাহলে এই যে মোট বল কি হবে, দুইটা বিপরীত দিকে, একটা ভেক্টর এইদিকে আর একটা ভেক্টর এইদিকে, তাহলে বলেন তাহলে মোট বল কত হবে? দুইটা ভেক্টর, একটা ভেক্টর এইদিকে আর একটা ভেক্টর এইদিকে গেলে, মানে দুইটা ভেক্টর বিপরীত দিকে গেলে আমরা কি করি, মাইনাস করে দিই, ঠিক আছে? আমরা মাইনাস করে দিলাম, এই যে এটা থেকে এটা মাইনাস করে দিয়েছি, হয়ে গেল, কাহিনী শেষ, এমজি কস থিটা। ওকে, ক্লিয়ার? সবাই এইটুকু বুঝতে পারছেন? সবাই এইটুকু 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 না বুঝতে পারলে বলবেন কিন্তু, অবশ্যই বলবেন, ঠিক আছে? এইবার আর এই যে মোট বলটাই প্রত্যেকটা জায়গায় হচ্ছে এফসি এর যোগান দিবে না এটা, তাহলে আমরা এফসি সমান সমান এটা লিখতে পারি না, এই যে এফসি সমান সমান এটা, বুঝতে পারছেন? মানে আপনি যদি কেস 1 বোঝেন তাহলে প্রত্যেকটা কেসই সেম টু সেম। আমি এইভাবেই করেছি, দেখছেন? প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিস আমি একই জায়গায় একইটা বসাইছি। ভাইয়া আরেকবার একটু বুঝাবেন, ওকে ওই যে mg cos থিটা মানে কিভাবে মাইনাস? ওকে, কিভাবে মাইনাস? এই ভেক্টরটা এমজি কোন দিকে গেছে, এমজি cos থিটা ডান দিকে, মানে বাইরের দিকে ভাইয়া না গেছে, কষ্ট হ্যাঁ বাইরের দিকে, ওকে। আর টি কোন দিকে গেছে? কেন্দ্রের দিকে। তাহলে এই দুইটা ভেক্টর, এই একটা ভেক্টর এই একটা ভেক্টর বিপরীত নাকি একই দিকে? বিপরীত। তাহলে যদি আমার একটা ভেক্টর এই ডান দিকে যায় আর একটা ভেক্টর যদি বাম দিকে যায়, তাহলে আমরা যদি এখানে হচ্ছে আমার মোট বল বা এফ নিট নির্ণয় করতে বলে, তখন আমরা কি করি, মাইনাস করে দিই না? আর যখন যদি এরকম হয় যে এও ডান দিকে গেছে আর একটা ভেক্টর আছে সেও ডান দিকে গেছে, মানে দুইটা ভেক্টর একই দিকে, তখন কি করি, যোগ, বুঝতে পারছেন? প্লাস করে এই ক্ষেত্রে মাইনাস আর এই ক্ষেত্রে প্লাস, ক্লিয়ার? ভাইয়া জি ভাইয়া। ওকে বলেন, জি বলেন বলেন, কার কার প্রশ্ন আছে? বুঝি না, cos থিটা কেন ব্যবহার করছেন? cos theta আগে তো ব্যবহার করছেন, কি হয়েছে বুঝি না। আগে তো ডাইরেক্টলি এমজি দিয়ে করে লাইছেন, হ্যাঁ, হ্যাঁ, এটা কেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই ভেক্টর ক্লাস করছিলেন আমার, জি ওখানে আমি উপাংশ, আজকে স্লাইড চেক করবেন অথবা আমার ক্লাস চেক করবেন, উপাংশ করাইছিলাম, সবার মনে আছে না? যে উপাংশ লব্ধি ছিল কি, লব্ধি ছিল আর, এই আর যদি লব্ধি হয় তাহলে লব্ধি উপাংশ কি হবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে, এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর একটা। হ্যাঁ, তাহলে এইবার এই ভূমি বরাবর যেটা থাকে সেটা হবে আর কি হবে, cos থিটা, আর যেটা লম্ব বরাবর সেটা হবে আর sin থিটা। sin থিটা। এখন আপনার প্রশ্ন আমি আবার উত্তর দিই, কে বলছিল যেন এটা প্রশ্ন করছিল, কে? আমি সাদিয়া। ওকে, আমাদের সাদিয়া আপা। এখন আমাদের সাদিয়া আপার জন্য তো আমরা হচ্ছে কি রে, ওকে সাদিয়া আপার উত্তরটা সাদিয়া আপা দিয়ে দিই, সা দি আ, ওকে সাদিয়া। এখন আমাদের সাদিয়া আপা মাঝখান দিয়ে দৌড়াচ্ছে, এই পাশে একটা বিএফ এই পাশে একটা বিএফ, ওকে। এখন না সাপোজ আপনি দুইটা বিয়ে করলেন, কিছু মনে করেন না, আপনি দুইটা বিয়ে করছেন, ওকে। এইবার তাহলে আপনি যদি দুইটা বিয়ে করেন, তাহলে এই যে এইটারও বউ, এই অক্ষরে বউ আপনি, এই অক্ষরে বউ আপনি, নাকি হচ্ছে এইটার বউ আর এটা না, তাহলে তো একদম মাথা ফাটাই দিবে, তাই না? তাহলে এর সাথেও আপনার সংসার করতে হচ্ছে, তাহলে সাদিয়া সংসার করতেছে সাইন থিটার সাথে, আবার এই পাশে এই বিটার সাথেও সাদিয়া কজের সাথেও সম্পর্ক করতেছে, সাদিয়া কজ থিটা, ক্লিয়ার? এবার মানে মাঝখানে যারে দেবেন সে দুইজনের সাথে সংসার করবে, ক্লিয়ার? এর থেকে ভালো করে কেউ বুঝাইবে? এই ও সারা জীবন মনে রাখবে যে ভাই একটা বিএফও নাই আর আপনি দুইটা বিয়ে করাই দিলেন আমারে। ওকে, অনেক সুন্দর সুন্দর উদাহরণ দেওয়া হয়, ওই আর কি। যাই হোক, তাহলে এবার বুঝতে পারছো যে এখানে মাইনাস কেন করলাম, এখানে মাইনাস কেন করলাম? জি ভাইয়া। কালার করে দিই একটু, ঠিক আছে? আমরা মাইনাস করছি কারণ দুইটা হচ্ছে এইটা এই দিকে আর একটা বিপরীত দিকে, এই জন্য আমরা মাইনাস করে দিচ্ছি, ওকে।
এবার দেখো তাহলে এই মানটা এখানে বসালাম, আর এটা তো এফসি, এই যে গেল সূত্র। আমার মেন সূত্র এইটা। এবার এখান থেকে টিডি এর মান বের করতে পারবো না বাচ্চারা? জি ভাইয়া পারবো। জি ভাইয়া। ওকে, এই যে আমি টিডি এর মান বের করছি, একদম সেম টু সেম নিয়ম, কিচ্ছু তফাৎ নাই, কোনো কোনো জায়গায় কিচ্ছু তফাৎ নাই। কিন্তু আমি চাইলে কিন্তু তফাৎ আনতে পারতাম। আমি যদি ওই হিজিবিজি করে, আমার এমনি এমনি সময় লাগি নাই, ঠিক আছে, বইটা কমপ্লিট করতে প্রচুর পরিমাণে, প্রায় 12 মাস সময় লাগলো, 12 মাস, ঠিক আছে। এখনো কিন্তু আপনাদের এই যে ছোট ছোট যে জায়গায় ভুল আছে, এইটাও কিন্তু আমি এখনো রিভিশন দিচ্ছি, যাতে আপনাদের কোনো জায়গায় ভুল না থাকে। তাহলে 12 মান্থ লাগলো একটা বই শেষ করতে, জাস্ট ইমাজিন কত পরিমাণে পরিশ্রম করছে এর পিছনে। ওকে, ভাইয়া বই কখন পাবো? যেদিন অন্যরা সবাই পাবে সেদিনই পাবেন, কোনো সমস্যা নেই, বুঝছেন? ভাইয়া আমার মনে হয় যে পেজ গুলার মাঝখানে একটা করে মানে ভাষা ভাষা লেখা করে এসিএস লেখা থাকে না, হুম, ওভাবে দিলে ভালো হতো, নহলে মানুষ আপনারটা কপি করে নিবে। ওই যে প্রথম করে দিব, তো প্রথম পেজেই কপিরাইট আইন দেওয়া থাকবে, আমার লাইসেন্স করা বই। আপনি নিবেন একটা, মানে শুধু আমি জাস্ট প্রমাণ পাবো যে ইনি আমার বই থেকে এই টপিকটা উঠাইছে, আমি যে একটা মামলা করব, পরের দিন উনি জেলে, তাও 3 থেকে 4 বছরের জেল হবে, একদম ডাইরেক্ট, বুঝছো? এই হচ্ছে কথা। আর কপি জি এমনি ভাইয়া করবে, এত কষ্ট করে কপি প্রচুর করলেন আর পরিমাণে এগুলা করবে, কপি প্রচুর পরিমাণে করবে, কিন্তু তোমরা তো জানো যে কে লিখতেছে আসলে এটা, তাই না? জি ভাইয়া। এইটাই আসে। আর আল্লাহ তো দেখছে, তাহলে ও তো আমার প্যারা নাই। আল্লাহ দেখছে যে একজন 12 মাস কষ্ট করে একটা জিনিস লিখছে, আর একজন যদি ওইটা দিয়ে দেয় তাহলে তো হলো না। ওকে, এখানে একটা জিনিস লিখে দিছি যে কেন্দ্রের লেভেল নিচে, ওই যে কেন্দ্রের লেভেলের নিচেটা বুঝাই দিছি, যে কেন্দ্রের লেভেলের নিচে যে কোনো বিন্দুতে যখন আমাকে সুতার টান নির্ণয় করতে বলবে, তখন অবশ্যই মাইনাসের সূত্র ব্যবহার করব। মাইনাসের সূত্র ব্যবহার করবো। ওই যে কেন মাইনাস দিলাম তো আমি শিখাই আসলাম, লামিয়া জিজ্ঞাসা করছিল, ঠিক আছে। কারণ কারণ দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে, এই যে এই দিকে একটা, এই দিকে আর একটা, তাহলে দেখছেন ভেক্টর কবে শেষ করে আসছি, সেই ভেক্টরের জিনিস এখনো লাগতেছে। একটা অধ্যায় গ্যাপ দিয়ে আসলে আর একটা অধ্যায় কখনো দিনেও ধরতে পারবেন না। এই জন্য চেষ্টা করবেন ক্লাস করার এবং পড়াগুলো নিয়মিত করার, ঠিক আছে। জি ভাইয়া। আপনারা না পড়লে কি আমি বকা দিই, বা আপনারা পড়লে কি আমি বকা দিই? আমার তো কিছু করার দায়িত্ব না, তারপরেও আমি বলতেছি, কারণ আমি চাই না যে আপনাদের রেজাল্ট গুলো খারাপ হোক। নাম্বার নিয়ে ব্ল্যাকমেল করেন? ওই আর কি, আব্বু আম্মুরে বলে দেবো আহা পড়বা কিন্তু রেজাল্ট করবা না, তখন তো তোমার আব্বু আম্মু বলবে যে পিয়াল যা পড়াইছে ও তো ফালতু, তখন তখন আমি শুনবো না তো। এই জন্য তো নাম্বার নিয়ে আব্বু আম্মুরে কল দিব। ওকে, দেখেন কেস 5, এই 4টা যে কেস পড়ালাম 1 থেকে 4 পর্যন্ত, ক্রিস্টাল ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। প্রথমটা উপরে, দ্বিতীয়টা নিচে, তৃতীয়টা মাঝে, আর 4 নাম্বারটা এই জায়গায়। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে কেস 5। এবার দেখেন আমরা শিখছিলাম কি নিচে কোথাও, মানে এই জায়গাটা শিখে আসছিলাম না কেন্দ্রের লেভেলের নিচে, এখন কেন্দ্রের লেভেলের উপরে। উপরের দিকে যে কোনো অবস্থানে, মানে আমি কেন্দ্রের লেভেলের উপরে বোঝাইছি, কিন্তু এই যে কেন্দ্রের লেভেল ছিল এটা, সেটার উপরে এই জায়গাটা, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এইবার এখানে যে সূত্রটা বতলব হচ্ছে, মানে কার্যকর হচ্ছে, সেটা কিন্তু এখানেও হবে, এখানেও হবে, এখানেও হবে, ওই কেন্দ্রের লেভেল আসা পর্যন্ত, তার আগে পর্যন্ত হবে। এই জন্য তো বললাম যে 99% আপনার উত্তর মিলবে, বুঝছেন? মানে উত্তরটা 100% মিলবে, কিন্তু 99% সত্য। কারণ একটা এখানে কিন্তু অবশ্যই তার একটা তারতম্য ঘটবে, এখানে যে অবস্থায় আছে এখানেও কিন্তু তার একটু তারতম্য ঘটবে, একটু হইলেও একটু ঘটবে, কিন্তু এত পরিমাণে সামান্য ঘটবে যেটা আমরা হিসাব করতে যাচ্ছি না আর কি, আমাদের হিসাব করতে পারবো না, এই আর কি, খুবই সামান্য। ভাইয়া ব্যাসার্ধ তো একই, এই জন্য মনে হয় অতটাও বোঝা যাবে না। তাহলে তো আপনার এখানেও তো সেমই হতো, বুঝছেন? এখানেও তো সেম হতো, তাহলে আপনার এখানেও তো সেম ও হতো। হ্যাঁ, ওখানে কোনটা মনে হয় ঠিক আছে, কোন ঠিক আছে, একটা আমি ইফেক্ট আপনাকে বোঝাচ্ছি। মাটি হচ্ছে এখানে, সাপোজ মাটি এখানে, ওকে। তাহলে বলটা যখন কেন্দ্রে আছে, এমজি এই পর্যন্ত 10 মিটার, ওকে, সাপোজ 10 মিটার, এইটুকু দূরত্ব কত? 10 মিটার। বলটা এখানে, দূরত্ব কত? 10 মিটার আছে নাকি বেড়েছে বলেন তো? 11 মিটার, সাপোজ 11 মিটার। এই জায়গা থেকে কত? ধরেন 12 মিটার। এখানে কত?
13 মিটার বাড়তেছে না? জি ভাইয়া। আমি এইটা বোঝাচ্ছি আপনাকে। ও আচ্ছা, মানে ভূমি থেকে। হ্যাঁ, এই জন্য মানে এখানে অতি নগণ্য, এখানে অতি নগণ্য, এতই পরিমাণ নগণ্য যেটা আমরা হিসাব করতে পারবো না, আমরা বাচ্চা বাচ্চা মানুষ। এই জন্য আমরা জাস্ট বলে দিচ্ছি এখানেও যা, এখানেও তা, এখানেও সবকিছু একই, সহজে মানে হিসাবের ক্যালকুলেশনের সুবিধার্থে, এই আর কি। ওকে, তাহলে উপরের দিকে যে কোনো অবস্থানে টি নির্ণয়, আর এটা হচ্ছে তে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে ই বিন্দুতে মার্বেলটি উপরের দিকে যে কোনো অবস্থানে থাকায় এমজি কোন দিকে কাজ করবে বলো, তোমরাই বলো। নিচের দিকে। এই যে ও আছে কোন জায়গায়, এখন তোমরা নিচ বলতে কিন্তু এই দিক বুঝো না, কিন্তু বারবার বলতেছি নিচ কিন্তু মাটির দিকে, নিচ হচ্ছে মাটির দিকে। এই যে এটা গেল, এবার তুমি ভাঙো, আবার সেই তাই ভাঙো, এই যে লব্ধি ভাঙো, এমজি, তাহলে এমজি কস থিটা, এমজি সাইন থিটা, বুঝতে পারছো? জি ভাইয়া। কিন্তু 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 এখানে একটু উল্টো উল্টো লাগবে, কিন্তু টোটাল চিত্রটাই তো উল্টো করে দিছি, এই জন্য আপনার উল্টো লাগবে। যে এই বরাবর ভাইয়া আপনি দিলেন এমজি সাইন থিটা, আবার এই বরাবর কেন্দ্রের দিকে দিচ্ছেন এমজি কস থিটা, এইটা কাহিনী কি, তাই না? এইটার কাহিনী যদি আপনি 4 নাম্বার কেস বুঝে থাকেন তাহলে বুঝতে পারবেন। একটা কেসের সাথে আরেকটা কেস মিল রাখতে হবে। একটা ওই আগেরটা কি হয়েছে বলেন তো, টি ডি মাইনাস এমজি কস থিটা, তাহলে নিশ্চয়ই পরেরটা টি ই প্লাস হবে না? উপরের দিকে এগুলো প্লাস, নিচের দিকে এগুলো মাইনাস, তাহলে অবশ্যই ওইটার সাথে সামঞ্জস্য রাখতে হবে। এই জন্যই আমি এখানে ভিতরের দিকে দিয়েছি এম কস এমজি কস থিটা, আর বাইরে দিয়েছি এমজি সাইন থিটা। ক্লিয়ার? সবাই কিন্তু আবার এই যে বই যখন দিব তখন এই যে শর্ট শর্ট যে কথাগুলো এইগুলো কিন্তু ভাই আরেকবার একটু বলেনি, এমজি cos থিটা sin থিটা দুটো মানে কেস 4 এ, কেস 4 এ কি করছেন আপনি? কেস 4 এ লিখে আসছেন টিডি, এমজি sin থিটা তো বাইরে ছিল, হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, সরি cos থিটা বাইরে ছিল। ওইটা তো নিয়ম অনুযায়ী বাইরে ছিল, তাই না? যে এই নিয়মে যে এই দিকে কজ হয় আর হচ্ছে এই দিকে সাইন হয়, এই নিয়ম অনুযায়ী ঠিক আছে। বাট এখানে তো নিয়ম ফলো করি নাই, এখানে হচ্ছে আপনার কি করছে, এই বেটারে দেশে হচ্ছে আপনার কি দিছে, এই বেটারে সাইন দিছে আর এই বেটারে কজ দিছে, মানে কেন্দ্রের দিকে যেটা কজ দিছে, বুঝতে পারছেন? কেন দিল? ওই যে কেস 5 আর 4 একসাথে করার জন্য। দেখেন আমি কেস 4 এ দেখছিলাম টিডি মাইনাস এমজি কজ থিটা, বুঝতে পারছেন, কজ থিটা। আর আপনি এইবার কেস 5 এ, কেস 5 এ এসে কি করতেছেন, টি ই প্লাস এমজি কস থিটা, মানে সেম টু সেম, এইটা সেম থাকবে না, এইটা তো সেম রাখতে হবে। এবং তার সাথে আগেরটা যদি মাইনাস হয়, নিচের দিকে এই কেন্দ্রের লেভেলের নিচের দিকে সবকিছু মাইনাস না, এইটুকু যা আসবে সব মাইনাস না, মাইনাস। জি ভাইয়া। এই যে কেন্দ্রের উপরের দিকে সব প্লাস না, এই জন্যই দেখছেন জি ভাইয়া, সেম টু এই সেম মাইনাস প্লাস এর জন্য ভিতরে বাহিরে হয়ে গেছে, হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে, এই জন্য জাস্ট উপরে মিলানোর প্লাস জন্য, বলে ভিতরে চলে গেছে। হ্যাঁ আপনি মিলানোর জন্য আপনি অবশ্যই মিল করেই পড়বেন, নাকি এরকম পড়বেন যে একটাই সাইন আর একটাই এই। হ্যাঁ এইবার কথা আছে, কথা আর একটাও যুক্তি দেখানো যায়। দেখেন তো থিটা কোন জায়গায় ধরেছি আমি, আগের থিটাটা কোন জায়গায় ধরছিল কেস 4 এ, মনে আছে? ওটা নিচের দিকে ছিল। হ্যাঁ, থিটার ধরার উপরে ডিপেন্ড করে। দেখেন এই দেখেন থিটা কার সাথে ধরিলাম, থিটা অলওয়েজ এমজি কস থিটার সাথে ধরবো আমরা। হ্যাঁ ভূমির সাথে, হ্যাঁ বুঝতে পারছি। এইবার বুঝতে পারছেন? এই জন্যই জি, বুঝতে আমরা পারছি। এখানে ব্যবহার করতেছি, এই দেখেন দেখছেন এমজি কস থিটার সাথে। এখন আপনি যদি বাইরের দিকে দিতে চান তাহলে সূত্রটা একটু উল্টো পাল্টা হয়ে যাবে, অত দরকার নাই, এইভাবেই মনে রাখবেন। ওকে, মাইনাস চলে আসবে হ্যাঁ, তখন। আর মাইনাস চলে আসলে দুইটা কেস 4 আর কেস 3 তো একই হয়ে গেল, আলাদা কিছু হলো না। সবসময় মনে রাখবেন এই যে, দাঁড়ান আমি দেখাই দিই, এইটা মনে রাখবেন যে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, এইটুকুর মধ্যে যে অবস্থান সেটা হচ্ছে মাইনাসের সূত্র, এইটুকুর মধ্যে যে অবস্থান সেটা প্লাসের সূত্র। ক্লিয়ার? সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন, বুঝতে পারছেন? একটু আরেকবার বুঝাবেন, আমার নেটে কেটে কেটে আসতেছিল। দেখেন আপনাকে বলবে যে কেন্দ্রের নিচে নয়তো কেন্দ্রের উপরে, যে কোনো একটা বলবে, হয়তো বা কেন্দ্রের, দেখেন এটা তো কেন্দ্র বরাবর, তাই না? এখন আপনাকে বলবে কেন্দ্রের নিচে এই অবস্থানে তো আপনি হচ্ছে টান বল নির্ণয় করেন, তাহলে সেখানে কি হবে, সেখানে অবশ্যই মাইনাসের সূত্রটা হবে, মাইনাসের। এই যে এখানে এই যে এইটা ব্যবহার করতেছেন না, এই যেখানে প্লাস ওই সময় মাইনাস হবে,
বুঝতে পারছেন? মানে কেন্দ্রের নিচে এই অংশটুকু, এই যে এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, এই যে এইটুকু, এই যে এইটুকু, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এইবার যদি বলে যে কেন্দ্রের উপরে, তাহলে কি হবে বলেন তো? তাহলে প্লাসের সূত্র ইউজ হ্যাঁ, হবে। এই যে এইটুকু, এইটুকু কেন্দ্রের উপরের অংশ, এইটুকু, তখন আমরা প্লাসের সূত্র। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই পাশের ক্ষেত্রে আমি যদি এখন উল্টো দিকে বলি, উল্টো দিকে এইটুকু সেম টু সেম না? জি ভাইয়া। এইটা জি ভাইয়া। আর এইটা সেম, প্লাস হবে, আর নিচেরটা কি হবে? মাইনাস। এই যে জি ভাইয়া। এটা মাইনাস হবে, এই যে এটা মাইনাস। এইভাবে যদি আপনি মুখস্থ রাখতে পারেন তাহলে আর কোনো কিছুতে সমস্যা হবে না, আশা করি। ওকে, দেখেন, আর এর পরেরটুকু হচ্ছে যা তা সেম, কিচ্ছু তফাৎ নাই। ঠিক আছে, বলেন তো এখানে প্লাস হলো কেন? আরেকটা কথা, এই যে দুইটা একই দিকে কাজ করতেছে। এমজি কস থেকে মাঝখানে মাঝ বরাবর মানে কেন্দ্রের দিকে যাচ্ছে, আবার টিটাও কেন্দ্রের দিকে যাচ্ছে। তাহলে দুইটা ভেক্টর, একটা ভেক্টর সাথে যদি আরেকটা ভেক্টর এরকম ভাবে যায়, তখন আমরা কি করি? প্লাস করি। বুঝছেন? বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, আর থিটার পরিচয়টা কি? উলম্ব রেখার সাথে উৎপন্ন কোণ। উলম্ব রেখার সাথে, উলম্ব রেখাটা কি? এই যে এমজি এর সাথে, উলম্ব রেখাটা হচ্ছে এমজি। ক্লিয়ার? থিটার পরিচয়টা রাখবেন। থিটাটা ধরার উপরে আপনি কস থিটা ধরতেছেন নাকি সাইন থিটা ধরতেছেন, এটা ডিপেন্ড করবে। ঠিক আছে? আর একটা কথা মনে রাখবেন, আপনার সূত্র কোনোদিন কস থিটা সাইন থিটা হবে না। এই যে এই পর্যন্ত কেস 5 পর্যন্ত আসলেন, সাইন থিটা পাইছেন? হ্যাঁ, আমি এখানে সাইন থিটা ব্যবহার করতেছি, বাট আপনার চিত্রটা দেওয়া থাকবে না পরীক্ষার খাতায়। দেওয়া থাকবে কি? হ্যাঁ, কয়েকটা দেওয়া থাকবে। আর যদি না দেওয়া থাকে আপনি নিজে নিজে আঁকিয়ে নেবেন, সমস্যা কি? আপনি কেস বুঝতে পারবেন। ভাইয়া তখন কি উদ্দীপকে বর্ণনা দেওয়া হ্যাঁ থাকবে? হ্যাঁ, বর্ণনা দেওয়া থাকবে। আপনি আপনি তো ধরতে পারবেন। আপনাকে যদি বলে কেন্দ্রের উপরে, আপনারা যদি শুধু বলে যে কেন্দ্রের উপরে, আপনি তো চোখ বন্ধ করে বুঝে ফেলবেন যে এটা কেস 5, এটা কেস 5 আলোচনা করা হয়েছে। কেন্দ্রের উপরে মানে কেস 5, বাদ বাকি আপনারা দেখার দরকার নেই। আপনি চিত্র আপনার মতো এঁকে আপনি দেখবেন যে এলিমেন্ট গুলো আছে কিনা। আছে, সূত্র এই, যাও, প্রমাণ শেষ, এরকম। ওকে, তাহলে আমার মেন সূত্র হচ্ছে এইটা, আর সেখান থেকে টিই বের করতে পারবো না আমরা? ওই, জি ভাইয়া পারবো। ওকে, ঠিক আছে। 10টা 29 বেজে গেছে, ফাস্টলি ভাবে শেষ করতে হবে। ওকে, এই পর্যন্তই। ওকে, আমরা কেস 5 দেখলাম। এইবার এই যে এইবার এক্স অক্ষ বরাবর, এতক্ষণ তো আপনি উলম্বের সাথে করতেছিলেন, এইবার কি করবেন? এক্স অক্ষ বরাবর। ওই যে কেন্দ্রেরটা আমরা আলোচনা করে আসছি না? এই তো কেন্দ্রের বরাবর না, মনে আছে? জি ভাইয়া। এই যে এই কেসটা তো আমরা আলোচনা করে আসলাম, আলোচনা করে আসি কেস জি 3। ভাইয়া, কেস নাম্বার 3। হ্যাঁ, এইটাই। তাহলে আর এটা নতুন করে আলোচনা করার কিচ্ছু নাই। এইটাই ধরেন যে এখানে আপনি লিখে দেন যে কেস হচ্ছে 3, কোনো সমস্যা নাই। কিন্তু এইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এই যে ওই যে আনুভূমিকের সাথে, এই হচ্ছে কথা, তাছাড়া কিচ্ছু না। ওকে, সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। এবার চলেন আমরা নিচের দিকে যাই। এবার সামারি, দেখছেন জিনিসটা কি? প্রত্যেকটা জিনিসের আমি এরকম সামারি করে দিছি। এগুলো আপনাদের পরীক্ষার আগের দিন কাজে লাগবে। দেখেন, এই ম্যাক্স কত নাম্বার কেস? 1 নাম্বার। এইটা বলেন তো কত নাম্বার কেস? ঠিক আছে, এইটা না, ওয়েট, আমি এই পাশে বুঝাই, এইটা আমি বুঝাই আসছি। এইটা ম্যাক্স কত নাম্বার কেস? 1। ই কত নাম্বার কেস বলেন তো? ঠিক আছে, ওকে, বুঝতে হবে না, ডাইরেক্ট আমি। ওকে, প্রথম হচ্ছে ওটা তো কেস নাম্বার 5। হ্যাঁ, এটা 1। তারপরে কেস মিনি, এটা কত নাম্বার? 2 এবার তারপরে এটা কত? 3। কেস 3। এটা কত? 4 কেস 4। এটা কত? 5। ওকে, কেস 5। এই যে সেম টু সেম সিস্টেম। এইবার যদি আমি এখানে বলি, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। এবার আপনি বলেন ম্যাক্সের এটা কত নাম্বার কেস? কেস 1। মিনিটটা কত নাম্বার কেস? কেস 2। ঠিক আছে, এইবার বলেন কেন্দ্রেরটা কত নাম্বার কেস? কেস 3। হ্যাঁ, তারপরে এইটা কত নাম্বার কেস? 4 কেস 4। এইটা কত নাম্বার কেস? 5 মানে কেস 5। এই দেখেন,
এই জায়গা আর এই জায়গাটা সেম না? এই যে দাগ টেনে দেন একটা, আপনি দাগ টেনে দেন, 3টা দাগ, বুঝতে পারছেন? আপনি যদি 3টা দাগ টেনে দেন, এই যে এই বরাবর, এই বরাবর, এই বরাবর, সব সেম সূত্র। এখানে যে সূত্র, এখানে সেম সূত্র, এখানে যে সূত্র, এখানেও সেই সূত্র, এখানে যে সূত্র, হ্যাঁ ভাইয়া, ওই বৃত্তটাকে মাঝ থেকে ভাগ করে দিব, হ্যাঁ ওইটাই। উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস। আর কেন্দ্রের লেভেল কি? এই যে কেন্দ্র বরাবর যে দাগটা যাবে ওইটা হচ্ছে কেন্দ্রের লেভেল, বুঝতে পারছেন? জি ভাইয়া। এবার ভাইয়া, আরো কতক্ষণ চলবে? জি বুঝি না কি হয়েছে। আরো কতক্ষণ চলবে? এই যে আপনার এইটুকু স্ক্রিন শেষ অফ তো, শেষ তো, এখানেই শেষ। আর এই যে সামারিটা এইভাবে দেওয়া রয়েছে, আপনারা সামারিটা দেখে নেবেন, কারণ এতক্ষণ তো এইটাই বুঝাই আসলাম। দেখেন একটা সূত্র, একটা জিনিস দেখেন, আপনি একটা জিনিস দেখেন, এইটাই প্লাস, এটাই মাইনাস, এটা সমান সমান, কারণ কি কেন্দ্র লেভেল, কেন্দ্র বরাবর, তাই না? কেন্দ্র বরাবর সমান সমান মনে রাখবেন। তারপরে কি কেস 4 মাইনাস, আবার কেস 5 প্লাস, একই জিনিস, দেখছেন ভাইয়া ব্যাপারটা এরকম প্লাস মাইনাস সমান Yes. সমান মাইনাস প্লাস। হ্যাঁ এইটাই, আপনি যেভাবে মুখস্থ করতে পারেন। তাহলে এতক্ষণ যে জ্ঞানটা দিলাম সেটুকু হচ্ছে এইটুকু। আমি পারতাম না এইটুকু জ্ঞান দিতে, কিন্তু বাট আপনি বুঝতেন না, আপনার কলেজে এইটুকুই জ্ঞান দিবে, বুঝছেন? জি ভাইয়া। Okay. জি ভাইয়া। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই কালকে পড়াটা করে আসবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া